মুভির শুরুতে আমরা জিন নামের একটি মেয়েকে দেখতে পাই। সে শহর থেকে দূরে একটি নদীর কাছে একাই থাকে। জিনের বাবা মা নেই। সে অনেক গরিব পরিবারের মেয়ে। জিন ট্যুরিস্টদের বোটে করে ফ্লোটিং হাউসে নিয়ে যাওয়া আসার কাজ করে, আর ওই ট্যুরিস্টদের সব ধরনের সার্ভিস দিয়ে থাকে। জিন কথা বলতে পারে না, মানে জিন বোবা একটি মেয়ে। এজন্য তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। আর কখনো কখনো অনেক ট্যুরিস্ট তার সাথে খারাপ কিছু করে। আর জিনের একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে মারা গিয়েছে, আর তাই সে আরও একা হয়ে পড়ে। জিন নিজের জীবনের প্রয়োজন মেটাতে নদীর উপর ছোট ছোট ফ্লোটিং হাউস ভাড়া দেয়। ট্যুরিস্টরা এখানে আসার পর জিন তাদের একটি ছোট্ট বোটে করে ফ্লোটিং হাউসে পৌঁছে দেয়। আর এই ছোট্ট বোট এখানে চলাচল করার জন্য একমাত্র বাহন, কারণ এই নদীতে শুধুমাত্র জিনের বোটেই চলে। এই ফ্লোটিং হাউসে লোকজন ছুটি কাটাতে কিংবা মাছ ধরতে আসতো। জিন তার কাস্টমারদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করত, এজন্য তার কিছু এক্সট্রা ইনকামও হতো। একদিন হিউন নামের একটি ছেলে এখানে ফ্লোটিং হাউসে থাকতে আসে। সে নিজের লাগেজের সাথে একটি পাখিও নিয়ে আসে। জিন তাকে একটি হলুদ কালারের ফ্লোটিং হাউসে থাকতে দেয়। রাতে জিন রেডি হয়ে তার কাস্টমারদের কাছে কফি খাওয়ানোর জন্য যায়। ওই কাস্টমাররা কফি খায়, আর তাদের মধ্যে একজন জিনের সম্মতি নিয়ে তার সাথে ইন্টিমেট হয়। তারপর জিনকে কিছু জিনিস দেয়, আর তাকে নিয়ে মজা করতে থাকে। তারা জিনকে বলে, তুমি কিছু বলো, কিন্তু সে বোবা হওয়ার কারণে কিছুই বলতে পারে না। ওই লোকগুলো জিনের মুখের উপর কিছু টাকা ছুঁড়ে মারে, আর টাকাগুলো পানিতে পড়ে যায়। জিন টাকাগুলো তুলে নেয়, আর ঘরে গিয়ে ভেজা টাকাগুলো শুকাতে থাকে। যে লোকটি জিনের মুখে টাকা ছুঁড়ে মেরেছে তার উপর জিন অনেক রেগে আসে, আর তার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। কিছুক্ষণ পর যখন ওই লোকটি ফ্লোটিং হাউসের কাছে একা দাঁড়িয়ে ছিল আর টয়লেট যাওয়ার জন্য বাইরে আসে, তখন জিন পানির নিচ থেকে লোকটির কাছে এসে তার পা টেনে নিচে ফেলে দেয়। তারপর জিন লোকটিকে পানিতে ডুবানোর চেষ্টা করে। লোকটি চিৎকার করতে থাকে। তখন তার বন্ধুরা এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে তারা কেউ জিনকে দেখেনি, আর তাই বুঝতেও পারেনি এসব কিভাবে হয়েছে। ওদিকে হিউন অনেক ডিপ্রেশনে ছিল, কারণ হিউনের ওয়াইফ অন্য কারোর সাথে অ্যাফেয়ার করে হিউনকে ধোকা দিয়েছে। আর এসব হিউন যখন জানতে পারে, তখন সে রাগের মাথায় তার ওয়াইফকে মেরে ফেলে। আর হিউন পুলিশের হাত থেকে বাঁচার জন্য এখানে থাকতে এসেছে। কিন্তু হিউনের ভয় হয় যে পুলিশ তাকে খুঁজে বের করবে, তাই সে পিস্তল দিয়ে নিজেকে গুলি করতে চায়, কিন্তু সে সেটা করতে পারে না। এরপর সে ঘুমোতে চলে যায়। হিউন যখন ঘুমাচ্ছিল তখন জিন তাকে লুকিয়ে দেখতে আসে। তারপর সে আবার চলে যায়। পরের দিন সকালে জিন বোটে নিয়ে ফ্লোটিং হাউসে যায় আর হাউস ক্লিন করে। এরপর যখন সে হিউনের পাশ দিয়ে বোট নিয়ে যাচ্ছিল, তখন হিউন কান্না করতে থাকে। এরপর রাতে হিউন আবারও পিস্তল দিয়ে নিজেকে শুট করার চেষ্টা করে। তখন পানির মধ্যে কিছু একটা শব্দ হয়, আর তাতে হিউন ভয় পেয়ে নিজেকে শুট করতে পারে না। তখন সে দেখে যে জিন তাকে সুইসাইড করতে বাধা দিয়েছে। এরপর থেকে হিউন নিজেকে মারার কথা ভুলে যায়। হিউন বসে বসে তারের মাধ্যমে বিভিন্ন শোপিস বানানোর চেষ্টা করে। সে তার দিয়ে জিনিসপত্র বানাতে পছন্দ করে। হিউন মাছ ধরারও এক্সপার্ট ছিল, কিন্তু সে মাছ ধরে আবার ছেড়ে দিত, কারণ সে এখন আর কারো জীবন নিতে চায় না। কিছুক্ষণ পর জিন হিউনের ফ্লোটিং হাউসে আসে আর তার পাখিটাকে খাবার খাওয়ায়। তখন হিউন সেই তার দিয়ে বানানো শোপিস জিনকে দেয়। এরপর জিন শোপিস নিয়ে নিজের ঘরে আসে, আর সে অনেক খুশি, কারণ অনেকদিন পর কেউ তাকে গিফট দিয়েছে। এভাবে কয়েকদিন ধরে জিন হিউনের সাথে দেখা করে, আর হিউনের সাথে থাকতে তার অনেক ভালোই লাগে। তারপর একদিন একজন লোক কিছু মেয়েদের নিয়ে জিনের ফ্লোটিং হাউসে মজা করার জন্য আসে। জিন বোর্ড নিয়ে হিউনের কাছে তাকে প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য আসে। তখন তাকে হিউন জিজ্ঞেস করে বাথরুম কোথায়, কারণ আগে যেখানে বাথরুম ছিল সে জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে। জিন ফ্লোটিং হাউসের ভেতরে একটা আন্ডারগ্রাউন্ড দেখিয়ে বলে, এখানে কাজ সারতে পারো। এটা বলে জিন সেখান থেকে চলে যায়। একটু পর বৃষ্টি শুরু হয়। তখন জিন তার ঘরের সামনে একাই বসে থাকে। সে একা একা বিরক্ত হয়ে হিউনের ফ্লোটিং হাউসে যায় আর তাকে ড্রিঙ্ক অফার করে। এরপর দুজন ড্রিঙ্ক করে এবং একে অপরকে কিস করে। হিউন জিনের সাথে ক্লোজ হতে চায়, তবে জিন তাকে থামিয়ে দেয়, কিন্তু হিউন থামতে রাজি নয়। তাই জিন তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর ওখান থেকে সে চলে আসে। এরপর জিন কল করে একটি মেয়েকে ডেকে আনে, যে হিউন মেয়েটির সাথে নিজের প্রয়োজন মেটাতে পারে। ওই মেয়েটি যখন হিউনের ফ্লোটিং হাউসে আসে তখন হিউন তার সাথে কিছুই করে না।
তারা দুজন অনেক সময় ধরে শুধু কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ওই মেয়েটির বয়ফ্রেন্ড এখানে চলে আসে আর মেয়েটিকে অনেক বকা দিয়ে নিজের সাথে নিয়ে যায়। জিন যখন জানতে পারে যে হিউন ওই মেয়েটির সাথে কিছুই করেনি, তখন সে অনেক খুশি হয়। এরপর জিনের কাছে একজন লোক আসে। সে একজন সন্ত্রাসী। লোকটি বলে এখানে সে 1 মাস থাকবে, তাই সে জিনের সাথে পরিচিত হতে চায়। এরপর রাতে জিন ওই সন্ত্রাসীর কাছে তার প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য যায়। তখন ওই সন্ত্রাসী জিনের সাথে ক্লোজ হয় আর জিনের সার্ভিসের জন্য কিছু টাকা দেয়। পরের দিন জিনের ফ্লোটিং হাউসে একজন ধনী লোক আসে এবং তার সাথে একটি মেয়েকেও নিয়ে আসে। লোকটি মাঝে মাঝে এখানে মজা করতে আসতো। লোকটি মাছ ধরে, তারপর মাছ খায় এবং মেয়েদের সাথে মজা করে। ওদিকে জিন সেই মেয়েটিকে নিয়ে আবারও হিউনের কাছে যায়, কারণ মেয়েটি হিউনের সাথে দেখা করতে এসেছে। জিন মেয়েটিকে হিউনের ফ্লোটিং হাউসে নামিয়ে দেয় আর রেগে তাকে দেখতে থাকে। আসলে জিন হিউনকে ভালোবেসে ফেলেছে, তাই সে অন্য কাউকে হিউনের পাশে দেখতে চায় না। ওই মেয়েটি হিউনের সাথে অনেক সময় ধরে গল্প করতে থাকে আর রাতে তারা দুজন ক্লোজ হয়ে যায়। ওই সময় জিন লুকিয়ে এসব দেখছিল। তখন হিউন জিনকে দেখে ভয় পেয়ে যায়। সকালে ওই মেয়েটি হিউনকে বলে, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, তাই আমি এখানে এসেছি। মেয়েটি তার সার্ভিসের বিনিময়ে হিউনের কাছ থেকে কোনো টাকা নেয় না। তারপর জিন বোটে করে মেয়েটিকে নামিয়ে দিতে যায়। তখন মেয়েটি জিনকে কিছু টাকা দেয়, কিন্তু জিন রেগে গিয়ে মেয়েটির দিকে তাকায় আর তার টাকা না নিয়ে মেয়েটিকে নদীর কিনারে নামিয়ে দেয়। এরপর জিন হিউনের কাছে এসে তাকে জোরে কিস করে আর তাতে হিউনের ঠোঁট কেটে যায়। এরপর জিন নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর এখানে পুলিশ চলে আসে, কারণ তারা জানতে পেরেছে যে এখানে কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে। এখানে একজন লোক যে 1 মাসের জন্য থাকতে এসেছিল, সে পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। পুলিশ তার কাছে এসে আইডি দিতে চাইলে ওই সন্ত্রাসী ওখান থেকে পালানোর চেষ্টা করে। যখন একজন অফিসার তাকে ধরতে আসে, তখন লোকটি অফিসারকে চাকু মেরে পানিতে লাফ দেয়, কিন্তু অন্য অফিসার এসে ওই সন্ত্রাসীকে আটক করে ফেলে। তারপর তাকে বোটে বেঁধে অন্য সন্ত্রাসীদের খোঁজ করতে থাকে। তখন হিউন দেখে যে পুলিশের বোট তার দিকে আসছে, তাই সে বুঝতে পারে এবার তার রক্ষা নেই। তাই সে অনেকগুলো মাছ ধরার বড়শি খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করে। এতে হিউনের অনেক কষ্ট পেতে হয়। তখন জিন ওখানে চলে আসে আর এই অবস্থা দেখে বুঝতে পারে হিউন পুলিশের ভয়ে এমনটা করেছে। তারপর জিন হিউনকে পানিতে ফেলে দেয় আর সব রক্ত পরিষ্কার করে ফেলে। যখন পুলিশ চলে আসে, তখন তারা শুধু জিনকে দেখতে পায়। পুলিশ ভাবে এখানে জিন ছাড়া অন্য কেউ নেই, তাই তারা এখান থেকে চলে যায়। পুলিশ যাওয়ার পর জিন হিউনকে পানি থেকে উপরে তুলে আনে আর হিউনের মুখ থেকে এক এক করে সব বড়শি বের করে ফেলে, আর তাতে হিউনের অনেক কষ্ট সহ্য করতে হয়। তবে জিন হিউনের অনেক যত্ন করে আর কয়েকদিনের মধ্যে তাকে সুস্থ করে তোলে। এরপর একদিন হিউনের সাথে দেখা করতে সেই মেয়েটি আসে, কিন্তু জিন হিউনের কাছে তাকে নিয়ে যেতে রাজি হয় না। মেয়েটি জোর করলে জিন তাকে হিউনের সাথে দেখা করানোর বাহানায় অন্য একটি ফ্লোটিং হাউসে নিয়ে যায়। মেয়েটি যখন জিজ্ঞেস করে হিউন কোথায়, তখন জিন তাকে বেঁধে ফেলে আর তার মুখ টেপ দিয়ে বন্ধ করে দেয়। তারপর জিন ওখান থেকে চলে আসে। জিন চায় না যে হিউনের লাইফে অন্য কেউ আসুক। রাতে যখন ওই মেয়েটি ফ্লোটিং হাউসে একা ছিল, তখন সে রুম থেকে বের হয় আর নিজের হাত খোলার চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে যায়। তার হাত ও মুখ বাঁধা থাকায় সে অনেক তাড়াতাড়ি মারা যায়। পরের দিন সকালে জিন ওই ফ্লোটিং হাউসের কাছে আসলে মেয়েটির মৃতদেহ দেখতে পায়। জিন তাকে মারতে চায়নি। মেয়েটির মৃত্যুতে জিন অনেক কষ্ট পায়। তবে জিন ওই মেয়েটির বডি লুকিয়ে রাখার প্ল্যান করে, যাতে কেউ জানতে না পারে যে মেয়েটি এখানে এসেছিল। তারপর জিন মেয়েটির বডি এবং তার স্কুটি নিয়ে নিজের ফ্লোটিং হাউসে আসে। তারপর বডির সাথে স্কুটি বেঁধে পানিতে ফেলে দেয়, যাতে কেউ কিছু জানতে না পারে। রাতে ওই মেয়েটির বয়ফ্রেন্ড তাকে খুঁজতে এখানে চলে আসে, কারণ কাল থেকে মেয়েটি নিখোঁজ। ছেলেটি হিউনের কাছে যায়, কারণ সে ভাবে তার গার্লফ্রেন্ড হিউনের কাছে আছে। তারপর হিউনকে মারতে থাকে আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। হিউন তাকে পানিতে ফেলে দেয়, কিন্তু ছেলেটা সাঁতার জানতো না। তখন জিন এসে ছেলেটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলে। এরপর তারা ছেলেটির বডি নিয়ে জিনের ফ্লোটিং হাউসে আসে। জিন ছেলেটির বডিতে ব্যাটারি বেঁধে পানিতে ফেলে দেয়। এখানে হিউন জানতে পারে যে জিনের কারণে ওই মেয়েটির মৃত্যু হয়েছে। এসব জানার পর ওদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। হিউন এখন আর জিনের সাথে থাকতে চাইছে না। হিউন ভাবে ওদের কারণেই দুজন লোকের মৃত্যু হয়েছে, আর এসবের কারণে হিউন নিজেকেই দোষী মনে করে। হিউন জিনকে তার কাছে আসতে নিষেধ করে, কিন্তু জিন তার কাছেই থাকতে চায়।
এতে বিরক্ত হয়ে হিউন জিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর জিন নিজের ঘরে চলে আসে। রাতে হিউন রিসর্ট ছেড়ে চলে যেতে চায়, কিন্তু এই নদীতে শুধুমাত্র জিনের কাছে একটা বোট আছে, আর সে হিউনকে পালাতে দেবে না। তাই হিউন সাঁতার কেটে কিনারে যাওয়ার চেষ্টা করে, তবে সে বেশি সময় টিকতে পারে না। হিউন পানিতে ডুবে যাচ্ছিল। তখন জিন এসে তাকে বাঁচায় আর ফ্লোটিং হাউসে নিয়ে আসে। পরের দিন সকালে জিন ঘুমাচ্ছিল, তখন হিউন সুযোগ পেয়ে তার বোট নিয়ে পালাতে থাকে। তখন জিনের ঘুম ভেঙে যায় আর হিউন চলে যেতে থাকে। জিন তাকে থামানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সে বোবা হওয়ার কারণে তার ডাক হিউনের কানে পৌঁছায় না। তখন জিন হিউনকে থামানোর জন্য অনেকগুলো বড়শি নিজের মুখে গেঁথে ফেলে। তারপর সে যন্ত্রণায় কাতরাতে থাকে আর পানিতে নেমে নিজেকে মারার চেষ্টা করে। হিউন চিৎকারের আওয়াজ শুনে জিনকে পানিতে দেখতে পায়। এরপর তাকে বাঁচাতে চলে আসে। হিউন জিনকে পানি থেকে তুলে নেয় আর জিনের মুখ থেকে সব বড়শি বের করে ফেলে। তারপর কয়েকদিন ধরে জিনের অনেক সেবা যত্ন করে, যেভাবে জিন তার সেবা করেছিল। হিউন এখন বুঝতে পেরেছে যে সে জিনকে ভালোবাসে আর তাকে ছেড়ে থাকতে পারবে না। কিছুদিন পর একজন ধনী লোক একটি মেয়েকে নিয়ে ফ্লোটিং হাউসে বেড়াতে আসে। তারা মাছ ধরছিল। তখন ওই লোকটির ঘড়ি পানিতে পড়ে যায়। তার ঘড়িটি ছিল অনেক দামি। তারপর লোকটি ঘড়ি খোঁজার জন্য ডুবুরি ভাড়া করে আনে। তারপর ডুবরি এসে পানিতে ঘড়ি খোঁজা শুরু করে দেয়। তখন তারা সেই মেয়েটির স্কুটি পেয়ে যায়, যে মেয়েটিকে জিন মেরে তার স্কুটি সহ পানিতে ফেলে দিয়েছিল। এসব জিন দেখে ফেলে আর ভাবে পুলিশ এখানে এসে তাকে ধরে ফেলবে। তাই জিন আর হিউন ফ্লোটিং বোট নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যায়। তবে জিন জানতো যে পুলিশ তাকে ধরে ফেলবে, তাই সে সব দোষ নিজের উপর নিয়ে নিজেকে শেষ করে দেয় আর হিউন বেঁচে যায়। আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।